পৃথিবীতে ঈমান গ্রহণ করার পর একজন ব্যক্তি যদি আল্লাহ পাকের উপর ঈমান গ্রহণ করার পর আমার দয়াল নবীকে মহব্বত করার পর আমলে সালেহ যদি করে, তার মানে বিন্দু পরিমাণও যদি আমল করে, আল্লাহ পাক বলেন বান্দারে শুনে রাখো। এখানে একটি কথা আপনাদেরকে বলি, আমার বাবারা, দাঁত মণ্ডলের জনগণ ভালো করে শোনেন, আমার মা বোনেরা যারা শুনতেছেন ভালো করে শোনেন, ও মুরব্বী বাবারা ভালো করে শোনেন। এই পৃথিবীতে ঈমান গ্রহণ করার পর বিরাট বড় আমলের কথা বলা হয় নাই, ক্ষুদ্র ক্ষুদ্র আমলও যদি আপনি করেন, আপনার সে আমলটাকে কত মূল্য আল্লাহ পাকের দরবারে। শোনেন আল্লাহ পাক আমাদের জন্য কি বলেছেন, কথা কি বুঝেন আমার? ভালো করে শোনেন। আল্লাহ পাক বলেন, বান্দা মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, বান্দা মান আমিলা সালিহান ফালিনাফসিহি, এই পৃথিবীতে ঈমান গ্রহণ করার পর বান্দারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল যদি তুমি করো, সেটা ফালিনাফসি, তুমি তোমার নিজের জন্য করলা, তার মানে তুমি আমলের মধ্যে যত ক্ষুদ্রই হোক না কেন সেটা তোমার নিজের জন্য করলা। ওমান আসাআ ফাআলাইহা, আর যদি তুমি কোনো অন্যায় করো, অপরাধ করো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক নারাজ হয়ে যাই, আমার বন্ধু নারাজ হয়ে যান, এইরকম কোন অপরাধমূলক কাজ যদি তুমি করো রে বান্দা, সেটাও তোমার জন্য তুমি করলা। তার মানে আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, এই পৃথিবীর মধ্যে ঈমান গ্রহণ করার পর সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পরিমাণ আমল যদি আমার উম্মত করে, আল্লাহ পাক তার একটা প্রতিদান আমার উম্মতকে দুনিয়াতে দিবেন, এবং আল্লাহ পাক এই আমলের বিনিময়ে পরকালও আমার উম্মতকে তিনি দান করে দিবেন। এরপরে আমার দাঁতমণ্ডলের জনগণ, ও যুবকরা ভালো করে শুনে যাও, তোমার আমল করতে ভালো লাগে না, ভালো কাজ করতে তোমার মন চায় না, মসজিদে আসতে তোমার মন চায় না, পাঞ্জাবি পড়তে তোমার মন চায় না, টুপি পড়তে তোমার মন চায় না, মসজিদে এসে আমার মহান রব, আমার মহান আল্লাহ পাককে সেজদা দিতে তোমার মন চায় না। আল্লাহ পাক বলেন, ওয়ামান আসাআ ফাআলাইহা, এই পৃথিবীর মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কোন অন্যায় অপরাধ যদি করো তুমি বান্দা, সেটাও তোমার নিজের জন্য করলা। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার আল্লাহ পাক কোন বান্দার উপর জুলুমকারী নন, যে আপনি নেক কাজ করবেন আল্লাহ প্রতিদান দিবেন না, আর বদ কাজ করবেন সেটার একটা পানিশমেন্ট হবে না, এরকম নয়। আপনি যতটুকু ভালো কাজ করবেন তার একটা প্রতিদান দুনিয়াতেও পাবেন মিয়া ভাই, মরলে পরেও পাবেন, আর অন্যায় করলেও দুনিয়াতে পাবে, মরলে পরে তো আর পানিশমেন্ট আসেই। কথা কন ঠিক কিনা? বুঝতেছেন আমার যুবকেরা? এখন চিন্তা করবেন, মরলে পরে কি বাড়ি টাড়ি গদা টদা খাইবেন নাকি ফেরেশতাদের সালাম চাইবেন? আর পৃথিবীতে যদি আপনি ঈমান গ্রহণ করার পর যদি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ভালো আমল করেন, যেমন মনে রাখবেন এই পৃথিবীতে কোন পিপাসার্থ ব্যক্তি ওই রকম একজন ব্যক্তিকে আপনি এক ঢুক পানি যদি আপনি পান করান, আল্লাহ পাক বলে তার প্রতিদান আমি দুনিয়াতেও দিব, পরকালেও দান করবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে যদি আপনি সালাম দেন, যদি আপনি কাউকে খাওয়ান, ইসলামের বিউটি হচ্ছে দুইটা, ইসলামের সৌন্দর্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি, আপনি যাকে চিনেন আর না চিনেন, মুসলমান মনে হলে তারে সালাম দিবেন, আর মাঝে মধ্যে দাওয়াত দিয়ে তারে আপনার বাড়িতে খাওয়াবেন। এই দুইটা হলো কি ইসলামের বিউটি, মানে সৌন্দর্য। আমার স্বাধীন সোনার বাংলাদেশে বর্তমানে এক দলের আবির্ভাব হয়েছে, ওরা মানুষকে খাওয়ানোর পক্ষে না, ওরা মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের সিন্ডির পক্ষে না, ওরা 40 দিনের সিন্ডির পক্ষে না। আপনি একটা গরু জবাই করে আত্মীয় স্বজনকে খাওয়াবেন, এটাও ওদের সহ্য হয় না, নিজেও খায় না, মানুষকেও খাওয়াইতে চায়। এই জন্য মানুষদেরকে মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াবেন। আপনাদের দেশে সিন্ডির প্রচলন আছে? আমাদের দেশে আলহামদুলিল্লাহ ঈদে চাঁদে আত্মীয় স্বজনদেরকে খাওয়াবেন, আপনার রক্ত সম্পর্কিত আত্মীয়, কারণ রাসূল বলেছেন রাহেম ছিন্নকারী জান্নাতে যাবে না, মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে যাবে না। আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার চাচি,
এরপরে আপনার মায়ের আত্মীয়, এরপরে আপনার বাবার আত্মীয়, এরপরে আপনার দাদার আত্মীয়, আপনার দাদির আত্মীয়, আপনার নানার আত্মীয়, নানির আত্মীয়, খুঁজে খুঁজে ওইগুলারে বের করবেন। একবারে টর্চ লাইট দিয়ে যেইভাবে মানুষ বালির মধ্য থেকে পয়সা টানে খুঁজে বের করে, রাসূল বলেছেন ওই আত্মীয় গুলাকে এইভাবে খুঁজে বের করো, তার সাথে সম্পর্ক রাখো, সালাম দাও, মাঝে মধ্যে দাওয়াত দিয়ে খাওয়াও। যদি এই কাজ করো দুইটা লাভ তোমার হবে, একটা হচ্ছে তোমার হায়াত লম্বা হবে, দ্বিতীয়ত আল্লাহ রিজিক দ্বারা ভরপুর করে। কিন্তু আমাদের দেশের মানুষ এখন দাওয়াতও দেয় না, খাওয়ায় না, কথা কোন ঠিক কিনা? এখন এমন একটা প্রচলন হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজনদেরকে মানুষ কি করে না, খাওয়ায়। এগুলা করবেন, আপনার হায়াত বাড়বে, আপনার রিজিক বাড়বে। যাই হোক আমার বন্ধুরা, বলছিলাম যুবককে ভালো করে শুনে যাও, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি নেক আমল করো, কথা মনে রাখবারে যুবক, দিলের মধ্যে গেঁথে রাখবা, ঈমান গ্রহণ করার পর ছোট যদি একটা নেক আমল করো, আল্লাহ পাক তোমাকে তার বিনিময়ে দান করবেন। এরপরে তুমি অন্যায় করলে পুরো আল্লাহ পাক বিনিময়ে দান করবেন। ছোট ছোট নেক আমলগুলোর মধ্যে কিছু নেক আমলের কথা তোমাদেরকে বলে দেই। আমি যদি যুবকদেরকে প্রশ্ন করি, যুবক, যুবক আমার সাথে একটু বলো তো দেখি, মুরব্বী বাবারা বলা দরকার নাই, আর বললে অসুবিধা নাই, বলেন তো আমরা যখন বাহির থেকে মসজিদে ঢুকি তখন আমরা কোন পা দেই? তাড়াতাড়ি বলতে হবে কিন্তু, আজকে মাহফিলটা ক্লাস মাহফিল। বলেন আমরা কোন পা দেই? ওই ডান পা দেওয়ার পরে আমরা কি বলি? আচ্ছা আচ্ছা, এরপরে আমরা বের হওয়ার সময় কোন পা দেই? বাম পা। কোন দোয়া পড়ি? আচ্ছা, এখানে মনে রাখবেন আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমরা যখন মসজিদের ভিতরে প্রবেশ করবা তখন আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বেন। আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন ডান পা দিবেন, আর আপনি মনে মনে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন আসসালাতু, আসসালাতু আসসালামু না, বলেন আসসালাতু ওয়াসসালাম, বলেন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূল। বলেন বলেন বলেন, লজ্জা নাই তো, শিখতে তো লজ্জা নাই। বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এরপরে আপনি বলবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, সর্বপ্রথম আমার মদিনাওয়ালা নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ার পরে আপনি বলবেন, আল্লাহ তোমার দরবারে রহমত চাই, আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। আল্লাহ পাকের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি আমার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ পাক আমার উম্মতকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন। এরপরে আপনি মসজিদে আসছেন, নামাজ আদায় করবেন, কোনো গাল গল্প করবেন না, এদিক সেদিক তাকাবেন না। এটা আপনার বাবার বাড়ি নয়, এটা আমার দাদার বাড়ি নয়, এটা দুনিয়ার কোনো, এটাই দাঁতমন্ডল এলাকার কোনো সম্পদ নয়। যেদিন থেকে মসজিদটারে ওয়াকফ করে দিলেন, বললেন আপনি ওই জায়গাটা মসজিদ, এটা কার ঘর? আল্লাহর ঘর। আস্তে বলেন, কেন বড় করে বলেন, এটা কার ঘর? তো আপনি যখন আল্লাহর ঘরে প্রবেশ করবেন, নিয়ন্ত্রণ কি আপনি করবেন না আল্লাহর নিয়ন্ত্রণে আপনি নিয়ন্ত্রিত হবেন? কোনটা? কিন্তু দেখা যায় আমার দেশের কিছু মাতবররা আছে, হে মসজিদ আয়, হে নিয়ন্ত্রণ করতে চায় যে মসজিদ চলবে আমার কথায়। আরে মিয়া, তোমার কথায় মসজিদ চলবে না, আল্লাহর কথায় তুমি চলার চিন্তা করো। যদি বাঁচতে চাও কথা বলো, ঠিক না? আপনাদের দেশে হয়তো এরকম নাই, বহু মামলা মোকদ্দমা পর্যন্ত হয়। আমাদের কাছে বহু ফতোয়ার জন্য আসে যে মুফতি সাহেব এই ব্যাপারে ইসলামের রায়টা কি? মসজিদ দখল করতে চায়। বর্তমানে তো একদল দখলদার বাহিনী বের হয়েছে। আগে তো একদল লোক যারা ইসলাম বুঝে না ওরা দখল করতো, এখন দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর মৌলবীরা ওয়ার্ডার দিচ্ছে যে আমাদের দলের যারা না ওই মসজিদের ইমামকে ঘাট করে বের করে দাও, ওই মসজিদগুলাকে আমরা দখল করতে হবে। বেটা, এটা তোমার বাবার বাড়ির সম্পত্তি নাকি যে তুমি দখল করবা? এই মসজিদ যারা দখল করার চিন্তা করে, ওরা যত ইসলামের কথা বলো, আমরা আজকে দায়িত্বহীন কণ্ঠে এই দাঁতমন্ডল মসজিদ থেকে ঘোষণা করতে চাই, ওরা যত ইসলামী আইনের কথা বলো, মসজিদের ইমামকে ঘাট ধাক্কা দিয়ে বের করে যারা মসজিদ তাদের দলের নিয়ন্ত্রণে নিতে চায়, ওরা কখনো ইসলামপন্থী হতে পারে না। নিঃসন্দেহে তারা তাদের মতাদর্শ বাস্তবায়ন করতে চায়। বাংলাদেশের বহু মসজিদের বহু প্রবীণ আলেমদেরকে আজকে তারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কমিটিতে তাদের দলের, তাদের রাজনৈতিক দলের ওই লোকগুলাকে তারা অংশগ্রহণ করায়া আজকে সেখানে তারা সিন্ডিকেট করে সেখান থেকে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে তারা খেদায়া ওরা ওদের নিয়ন্ত্রণে মসজিদকে নিতে চায়। আচ্ছা আপনারা বলুন তো, মসজিদকে আপনার নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়? বলটু মিয়া, তুমি মসজিদ নিয়ন্ত্রণে নিবা কি? তুমি আল্লাহর নিয়ন্ত্রণে থাকবা। কথা বলেন, ঠিক কিনা?
এবার আপনি মসজিদে ঢুকলেন, মসজিদে ঢোকার পরে আপনি 2 রাকাত আপনি নামাজ পড়বেন, দুখুলিল মসজিদ। এই 2 রাকাত নামাজ আপনি পড়ার পরে মসজিদের মধ্যে বসে থাকবেন। মনে রাখবেন, আল্লাহর ঘর মসজিদে আপনি সুবহানাল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ পড়েন না। কথা বলে কে ভাই? একটু একটু দয়া করে, আর মাত্র আছে 15-20 মিনিট সময়, আপনার কথা বলছি, একটু একটু কথা বলবেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে এসে আপনি কোনো দোয়া দুরূদ পড়তেছেন না, শুধু আপনি ভদ্রলোকের মতো বসে আছেন। আল্লাহর হাবিব বলেন, তোমার শ্বাস প্রশ্বাসে নেকি লেখা হবে, আমলনামার থেকে সগীরা গুনাহগুলো অটো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ নেক আমল করলে পরে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন। আমার নবীজির ওসিলায় আল্লাহ আমাদেরকে যে কয়টা বিশেষত্ব দিয়েছেন, আমি ওইদিকে গেলে তো সময় অনেক লম্বা হয়ে যাবে। আমাদের নবীজির ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কিছু নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের মধ্যে উম্মতে মুহাম্মদীর অন্যতম একটা নিয়ামত হলো যে উম্মতে মুহাম্মদী নেক আমল করলে আমলনামায় শুধু নেকি লেখা হয় না, গুনাহগুলোকে অটো রিমুভ করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রিমুভ বুঝেন তো? রিমুভ বুঝেন না? মোবাইল যারা চালালেই তো বুঝে, মাশাআল্লাহ। এই যে অটো ডিলিট হয়ে যায়, অটো কি হয়ে যায়? ডিলিট হয়ে যায়। আপনি মসজিদে এসে কিছুই বলবেন, আর যদি বলেন এই মিয়া ভালো নেই, এই অমুক কি, যদি ইমাম সাহেবের কি দোষ খুঁজেন, কে কি করলো, যদি এটা বলেন, তাহলে কি নেকি হবে না গুনাহ হবে? তাহলে মসজিদে এসে কিছুক্ষণের জন্য এগুলা করা যাবে। যাই হোক, আপনি নামাজ পড়লেন, এরপরে যখন আপনি বের হবেন, বাম পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে একটা দোয়া পড়বেন কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার যদি আমি প্রশ্ন করি দাঁতমণ্ডলের জনগণ, এই যে আপনি বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটার বাংলা অর্থ কি? আপনি যদি বলেন এই ফাদলুন মানে হলো রিজক, ফাদলুন মানে হলো ইজ্জত, সম্মান, তার মানে হলো আল্লাহ এতক্ষণ যাবত তোমার ঘরের মধ্যে আমি তোমার গোলামি করেছি, আবার আমার খাবারের প্রয়োজন, আমার ধনের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, ইজ্জতের প্রয়োজন। আল্লাহ তুমি আমাকে রিজেক দ্বারা আমার দয়াল নবীর উসিলায় আমাকে ভরপুর করে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? কথা বলেন, রিজেক দেওয়ার মালিক কে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রিজেক দেন। এই কথাটাও আপনারা পড়েন সূরা কুরাইশের মধ্যে। কোন সূরায় আপনারা পড়েন না? সূরা কুরাইশের মধ্যে। আমার সাথে বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এরপরে কি বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি এখানে এই কথাটা রাখলাম। তাহলে এগুলো হচ্ছে ভালো আমল। এরপরে আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, একজনকে পাইলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সালাম দিবেন না? নবীজি বলেন সালাম মানুষের একে অপরের মধ্যে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি করে, হিংসা নিন্দা দূর করে। ঘরের ভিতরে আপনি যাবেন, সালাম দিবেন, কি বলবেন? সালাম দিবেন। এখানে আর একটা আমলের কথা বলি। আপনি ঘরের ভিতরে যখন যাবেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনি বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ আমার ভাইয়েরা, এই পৃথিবীর বরেণ্য মুফাসসিরিন কিরামগণ, আমার ভাইয়েরা, ইমাম রাজি বর্ণনা করেছেন, লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহর হাবিবের রূহ মুবারক, আল্লাহর হাবিবের প্রেমিক আশিক ইমানদারদের ঘরের মধ্যে হাজির থাকে। এই জন্য আপনি যখন ঘরের মধ্যেও যাবেন, তখন নবীজিকে কি করবেন? সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, সেটা ওইদিকে আমি গেলাম না। আপনার স্ত্রীকে দেখার পরে আপনি সালাম দিবেন, মহব্বত বাড়বে বউয়ের সাথে। সালাম দিবেন নি আপনারা? ঘর থেকে বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হবে না, এই ছোট্ট ছোট্ট আমলগুলা পড়বেন, বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে বলেন, লা হাওলা, সবাই বলেন, লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর যে ফজিলত, সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে এখানে তাফসীরের কিতাব থেকে যদি ধারাবাহিক বর্ণনা করতে থাকি, আপনারা এরকম রাতের রাত চলে যাবে। যাই হোক, এগুলা কি আমল, এই আমলগুলো আপনি করবেন, তাহলে বোঝা গেল যে ঈমান গ্রহণের পরে নেক আমল করলে পরে সওয়াব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার আসুন, এই যে নেক আমলগুলোর মধ্যে এখন নাম্বার 4, প্রশ্ন হচ্ছে যে নেক আমলগুলোর মধ্যে কোন আমলটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়? কথা কন, আপনারা বুঝতেছেন আমার কথা? যে নেক আমলের মধ্যে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি প্রিয় কোনটা? ভালো করে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব লেখা আছে। আমরা ইমাম বুখারীর অসংখ্য কিতাবের মধ্য থেকে যেই 3-4টা কিতাব আমরা হাতে পাই, এর মধ্যে একটা কিতাব হচ্ছে আস-সাহিহুল বুখারী, দ্বিতীয়টা হচ্ছে আত-তারিখুল কবির, তৃতীয় নম্বর হচ্ছে আল আদাবুল মুফরাদ। কে লিখেছেন? ইমাম বুখারী। কথা বলেন, কে লিখেছেন? ইমাম বুখারী, হাদিসের কিতাব। এই ইমাম বুখারী ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু হুসনা, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তিনি ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদের মধ্যে প্রথমে তিনি যে একখানা হাদিস তিনি সংযোজন করেছেন। আল্লাহর হাবিবকে সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, নবীজি গো আমার পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দারা অনেক আমল করে আল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর বান্দা যতগুলো আমল করে সব আমলগুলোর মধ্যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক তার বান্দার পক্ষ থেকে কোন আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বলেন, গো আমার সাহাবীরা, এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে শোনায় দাও, আল্লাহ পাক তিনি তো তার বান্দার সব আমলগুলোকে ভালোবাসেন, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন আমার উম্মতের যে আমল, সেটা হলো আল্লাহর হাবিব তিনি তার নূরানি জামান দিয়ে বলেন, উম্মত শুনে রাখো, আল্লাহ পাক তার বান্দাদের পক্ষ থেকে যে আমলগুলোকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো as-salatu ala waqtiha। আল্লাহ পাক তিনি তার বান্দার সব আমলগুলোকে ভালোবাসেন, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন তার বান্দার যে আমলটারে, সেটা হলো সময় মতো নামাজ আদায় করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি কাজ করা? সময় মতো। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, ওগো নবীজি আমার, এরপরে আল্লাহ পাক সবচেয়ে বান্দার পক্ষ থেকে কোন আমলটাকে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো তোমরা, এরপরে আল্লাহ পাক আমার উম্মতের যে আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, সেটা হলো তোমার পিতা এবং মাতার সেবা যত্ন করা। প্রথম নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ পড়া, দ্বিতীয় নম্বর হলো পিতামাতার খেদমত করা। আল্লাহ পাক তার বান্দাদের এই দুইটা আমলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা যে এই দুইটা আমলকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, আজকে আমার সোনার বাংলার মানুষের এই দুইটা আমল করারই কোনো সময় নাই। সময় মতো নামাজ পড়ারও টাইম নাই, মা বাবার সেবা যত্ন করার মতো সুযোগ তার নাই। কথা কন না? আপনাদের ঠিক বলায় মনে হচ্ছে যে আপনাদের জীবনেও কোনোদিন মা বাবার খেদমতের ত্রুটি হয় না, জীবনও আপনাদের কোনোদিন নামাজ মিস হয় না। আপনারা বলেন না এই দুইটা ব্যাপারে আমাদের অসঙ্গতি আছে না নাই? আরে ভাই দুঃস্বীকার করবেন, দুঃস্বীকার করলে আল্লাহ খুশি হয়। কথা কন ঠিক কিনা? আর অপরাধ করার পরও যদি আপনি বেড়ার মতো বসে থাকেন, আল্লাহ আরো বেশি কি হয়? নারাজ হয়। বলেন আমাদের সময় মতো নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, সময় মতো আপনারা নামাজ পড়েন? বলেন ইনশাআল্লাহ। সকলেই বলেন আমরা পড়বো। যারা যদি না পড়ে থাকি তাহলে আমরা পড়বো। বলেন ইনশাআল্লাহ। নামাজের ওয়াজ তো আমি করি না, আজকে শুধু বলাই বলছি, কারণ নামাজের ওয়াজ করার দরকার থাকে। আপনারা বলো হুজুর আপনি আবার এটা কি বললেন? আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনি যে 3 বেলা ভাত খাওয়া লাগবে মিয়া ভাই, এটা কি করে হুজুরের ফজিলত বর্ণনা করা লাগে? যে হুজুর দাওয়াত দিয়ে আনছি, আইনা বলছি যে হুজুর বিষয় দেওয়া হচ্ছে 3 বেলা ভাত খাওয়ার ফজিলত। এবার হুজুর বলবে ভাইরা আমার ভাত 3 বেলা খাবেন, নাইলে শরীর দুর্বল হবে, আপনি কার্বোহাইড্রেট পাবেন না, আপনার শরীর দুর্বল হয়ে যাবে, নরম হয়ে যাবে। এইরকম ফজিলত কি কোনো হুজুর ওয়াজ করে বুঝায়? তার মানে হুজুর তো ওয়াজ করার দরকার নেই। আপনার পেটে যখন ক্ষুধা লাগবে, আপনি ঘরে গিয়ে যখন আপনি ভাত না পাবেন, আপনার বউয়ের পিঠে সামলা যাইতে পারে, এরকম বহু লোক আছে। কথা বলেন আছে না নাই? তো ভাত না খাইলে আপনার শরীর দুর্বল হবে, এটা বুঝেন, এটা কোনো হুজুর আপনাকে বক্তৃতা করা লাগে না। তো নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, এই কথা আপনি কেন বুঝেন না?
কথা বলা ঠিক কিনা? অতএব হুজুররা ওয়াজ করার দরকার নাই, আপনি নিজের ইচ্ছায় নামাজ পড়ার কথা ছিল যে বাবারে নামাজ না পড়লে আমি জাহান্নামে যাওয়া লাগবে। কথা কোন এ ভয়তে আমরা কি করা দরকার? নামাজ পড়া দরকার। এই জন্য আমি বলি যে নামাজ পড়েন মিয়া ভাই, ভাই নামাজে আসেন। এটা মসজিদের ইমাম সাহেবের এই দায়িত্ব না যে ভাই নামাজে আসে আর হুজুর আইনে একটা বিষয় দিয়া দিলেন যে হুজুর নামাজের বয়ান দেন। বিষয়টা এইরকম নয়। আপনাকে এই কথা বিশ্বাস করতে হবে, ঈমান গ্রহণ করার পরে আপনার উপর অত্যাবশ্যকীয় হলো নামাজ 5 ওয়াক্ত বা জামাত আদায় করা। পড়লে আপনি জান্নাতে যাবেন, না পড়লে আপনার জন্য জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমরা বলা লাগবে? এটা কি ওয়াজ করার বিষয়? এরপর আমরা একটু ওয়াজ করি ফজিলতের বিষয়, যে ভাই নামাজ পড়লে পরে আল্লাহ কি ফজিলত দিবে, রসুল কি ফজিলত দিবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু নামাজ কোন হুজুরের ওয়াজের উপরে নির্ভরশীল নয়। নামাজ হচ্ছে আল্লাহ কর্তৃক চূড়ান্ত সিদ্ধান্তকৃত বিষয়। কথা কোন ঠিক কিনা? অতএব হুজুরের কথার দাম বেশি না আল্লাহর কথাটা বেশি? আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন কি যে ঈমানের পরে তোমার কোন কাজ করা লাগবে? নামাজ পড়া লাগবে। তাহলে আমি আজকে দেখি একটু ওয়াদা করেন, আমি আজকের এই জামে মসজিদ থেকে শত শত জনতার মধ্যে আমি একটি কথা জানতে চাই, আল্লাহর হুকুম আমাদের মানার প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা ডান হাত তুলে বলি আল্লাহ। তুলেন, সবাই তুলেন, বলেন আল্লাহ। জীবনে কোনদিন নামাজ ছেড়ে দিব না। ওয়াদা করেন, ওয়াদা করেন, বলেন আল্লাহ। জীবনে কোনদিন নামাজ ছেড়ে দিব না। আমিন। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। এবার যারা নামাজ ছেড়ে দেন, আপনারা নামাজ ছেড়ে দিলে তো অনেক বড় গুনাহ। আমার একটা তাফসীরের একটা riwayat মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু শোনায় দেই। ও যুবক, নামাজ ছাড়া তো কত বড় গুনাহ, এটা আমি বক্তৃতা করে তোমাদেরকে বুঝাতে পারবো না, আপনাদেরকে বুঝাতে পারবো না, মুরব্বী বাবাজিরা, যুবকদেরকে বুঝাতে পারবো না। নামাজ যদি আপনি যথাসময়ে আদায় না করেন, যদি কাজা করেন, যে ব্যক্তির নামাজ কাজা করে মানে পরে আদা করবে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কোনো রহমত থাকে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় বিরাট একটা বিষয়। তাফসীরের কিতাব সময়ের মধ্যে এসেছে একটা ঘটনা, হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটি ঘটনা। হযরত নবী মূসা আলাইহিস সালাম একদিন ফজরের নামাজের পরে তিনি তার হুজরার মধ্যে বসে আছেন। এমন সময় বাইরের থেকে তার হুজরার দরজা মুবারকের মধ্যে নক করা হলো। বাহির থেকে দরজার মধ্যে আঘাত করা হলো। ভিতর থেকে মূসা নবী বললেন কে? বাইরের থেকে একজন মহিলার কণ্ঠে আওয়াজ শোনা যায়, একজন নারী কণ্ঠ, যুবক প্রৌঢ় বয়সের বা মধ্য বয়সের একজন নারী কণ্ঠের আওয়াজ শোনা যায় যে হুজুর আপনার দরজাটা খুলেন, আমি আপনার কাছে এসেছি। নবী মূসা আলাইহিস সালাম ঘরের ভিতরে তিনি বসা, আবার দরজার মধ্যে নক করা হলো। নবী মূসা বললেন তুমি কে? বাহির থেকে মহিলাটা বলতেছে হুজুর আপনার দরজা খুলেন, আমি একটা বিচার ফয়সালার জন্য আপনার কাছে আসলাম। হযরত নবী মূসা আলাইহিস সালাম দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পর তিনি দেখতে পেলেন বাইরে সুন্দরী একটা যুবতী, ষোড়শী একটা যুবতী, রূপবতী একটা যুবতী দাঁড়ায় আছেন। হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনি বললেন, মা কি ব্যাপার? এই সাত সকালে তুমি আমার হুজরার সামনে তুমি উপস্থিত হয়েছো। যুবককে শোনো ভালো করে, এই ঘটনা শোনার পর ইচ্ছে হলে তুমি নামাজ পড়বা, ইচ্ছে হলে তুমি নামাজ ছাড়বা, সেটা তোমার পার্সোনাল রাইট। আমি শুধু তোমাদেরকে শোনায় দেই, নামাজ যদি তুমি কাজা করো আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক থাকে না, আর নামাজ ছেড়ে দিলে তো আল্লাহ বান্দার প্রতি খুশি থাকার কথা নয়। হযরত মূসা নবী বললেন কি ব্যাপার, কি জন্য তুমি এসেছো? ওই মহিলাটা বলে, নবী মূসা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে জীবন দান করেছেন। এই পৃথিবীতে আমার যৌবন যখন শুরু হয়ে গেল, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের বিধিবিধানগুলো আমি মানি নাই, আমি বিরাট একটা অমান্য করেছি, বিরাট একটা গুনাহের কাজ করেছি। ওই কি ব্যাপার? ওই মহিলাটা বলতে লাগলো, হুজুর কি বলতেছে? মুফাসসিরিনে কেরামগণ তার বর্ণনা লিখতেছেন এইভাবে। ওই মহিলাটা বলতেছে, হুজুর জানাইতু ফাওয়ালাদাতু ওয়ালাদান সুম্মা কাতালতুহু। হুজুর আমি যুবক বয়স যখন আমার হয়ে গেল, মানে আমার যৌবন যখন শুরু হয়ে গেল, আমার পাড়ার আরেকটা যুবকের সাথে আমার যোগাযোগ হয়ে যায়। ওই দুষ্ট ছেলেটা আমাকে প্রভাবিত করে খারাপ কাজ করার জন্য, অন্যায় কাজ করার জন্য। আমি হুজুর বুঝতে পারি নাই, যুবকটার প্ররোচনায় পড়ে আমি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এরপরে আমি হামেলা হয়ে গেলাম, প্রেগনেন্ট হয়ে গেলাম। কিছুদিন পরে আমি ফাওয়ালাদাতু ওয়ালাদান, কিছুদিন পরে আমি একটা সন্তান পৃথিবীর মধ্যে আমি প্রসব করলাম। সন্তানটা প্রসব করার পর আমি বড় চিন্তিত হয়ে গেলাম, সন্তান যে দুনিয়ার মধ্যে প্রসব হয়ে গেল, এবার তার পিতৃ পরিচয়টা কি, বাবার পরিচয়টা কি, সেটা তো আমি দিতে পারবো না।
ওই ছেলেটাকে আমি বললাম, এটা তুমি বাবার পরিচয় দিবা নাকি? ছেলেটা এবার অস্বীকার করলো, কয় না আমার দ্বারা কোনো সম্ভব নয়। মহিলাটা বলতেছে, হুজুর এবার তো আমি বড় বেকায়দার মধ্যে পড়ে গেলাম, কারণ হলো আমি পিতৃ পরিচয় যদি না দেয় তাহলে এই সন্তানটা পৃথিবীর মধ্যে তো কি হয়ে যাবে, বড় অমর্যাদাশীল হয়ে যাবে হুজুর। এবার আমি কি করব চিন্তা ভাবনা করতে লাগলাম। এবার ওই দুষ্ট ছেলেটা আমাকে আবার কুমন্ত্রণা দিল, কুমন্ত্রণা দিয়ে বলল, কই শোনো, আমি তার বাবা হওয়া সম্ভব নয়, এবার তুমি কি করো, ছেলেটারে তুমি হত্যা করে ফেলো। মহিলাটা বলতেছে, কই হুজুর ওই দুষ্ট ছেলেটার কুমন্ত্রণায় প্ররোচনায় পড়ে সুম্মা কাতালতুহু, আমি একটা গভীর জঙ্গলে আমার সদ্য প্রসূত বাচ্চাটারে আমি হত্যা করে ফেললাম। হুজুর আমি যখন বাচ্চাটারে হত্যা করে ফেললাম, হুজুর আমি পাপ করার সময় তো বুঝি নাই। ও যুবককে ভালো করে শুনে যাও, পৃথিবীতে যারা পাপ করে অন্যায় করে ওইগুলারে ধৈর্য যদি আপনি বলেন মিয়া, তখন বলবে ভাই মাথায় তো কাজ করে নাই, অনেক লোক আছে পাপ করে ফেলে বুঝতে পারে নাই, কিন্তু পরে তার অ্যাপোলজিটা স্বীকার করে বুঝতে পারে। ওই মহিলাটা বলে, হুজুর আমি বুঝতে পারি নাই, কিন্তু যখন আমার ভিতরে এই চেতনাবোধ জাগ্রত হলো যে আমি কাজটা তো ভালো করি নাই, আমি তো সন্তানটারে হত্যা করে ফেললাম, অপরাধ তো আমি অনেকগুলা করে ফেললাম। এবার আমি কাঁদতে লাগলাম। আমার প্রতিবেশী একজন বলল, কই শুনে রাখো, এই অপরাধ তুমি ক্ষমা পাবে না, বিরাট বড় অপরাধ তোমার হয়ে গেছে। এই অপরাধ থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, যুগের পয়গম্বর নবী মুসার দরবারে তুমি চলে যাও। হুজুর আমি আপনার দরবারে এসেছি এই বিচার ফয়সালা করার জন্য। এবার যখন এই মহিলাই বর্ণনা দিল, মুসা নবী তো খুব ঠান্ডা নবী নাকি, কথা বলেন না, মুসা নবী খুব ঠান্ডা নবী। মহিলা যখন বলছে যে হুজুর আমি এই অপরাধ করছি, মুসা নবীর চোখ এবার বড় বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। মুসা নবী এবার ধমক দিয়ে বলে, কই বেয়াদব ফখরুজ ইয়া ফাজরা, রে বেয়াদব আমার ঘর থেকে তুই বের হয়ে যা। তোর মতো পাপিষ্টা মহিলা যদি আমার দরজার সামনে দাঁড়ায় থাকিস তাহলে আল্লাহর রহমত আমার ঘরের মধ্যে আসবে। মুসা নবী তো কত গরম জানেন তো আপনারা। আমার বাবাজি হযরতে উম্মে মুসা ওই মহিলাটারে বলছেন, ফখরুজ ইয়া ফাজরা, বের হয়ে যাও। ওই মহিলাটা কান্না করতে লাগলো, কাঁদতে 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 মহিলাটা একটা জায়গার মধ্যে একটা বৃক্ষের নিচে গিয়ে মহিলাটা ঘুমায় পড়লো। এবার আল্লাহ পাক ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে তুমি যাও আমার নবী মুসার কাছে চলে যাও, ওই নবী মুসাকে গিয়ে বলবা আমার বান্দি অন্যায় করেছে, অপরাধ করেছে, আমার দরবারে ক্ষমা চেয়েছে, আমার বান্দিটা মাফ পায় নাই কেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুসা নবীর দরবারে আসলেন। শুনো হে আমার যুবক বন্ধুরা, মুসা নবীর দরবারে এসে বললেন, নবী মুসা আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি যুবতী মহিলাটারে আপনি কেন ফিরিয়ে দিলেন। হযরতে নবী মুসা বললেন, ওই মহিলাটা দুইটা অন্যায় করেছে, সবচেয়ে বড় অন্যায় একটা অন্যায় হলো আল্লাহ পাক জিনা ব্যভিচার না করার জন্য নির্দেশ করেছেন। ওই মহিলাটা আল্লাহর হুকুম অমান্য করে জিনা ব্যভিচার করেছে। আবার ওই আল্লাহ পাক তিনি বলেছেন জীব যেন হত্যা না করে, ওই মহিলাটা সন্তানটারে প্রসব করার পরে হত্যা করে আবার অন্যায় করেছে। আমার যুবক কথা বুঝে থাকলে জবাব দেন, মহিলাটা অন্যায় করলো কয়টা? দুইটা। মনে রাখবারে যুবক এখানে একটা কথা বলে দিই, পৃথিবীর সকল ধর্মের সকল নবী আলাইহিমুস সালামগণ তার জাতির কাছে জিনা ব্যভিচার না করার জন্য আল্লাহ পাক তাদেরকে অর্ডার করেছেন। আমাদের নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, ওই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওগো নবী আপনি পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে শোনায় দেন। আল্লাহ পাক বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও করা তো দূরের কথা, লা তাকরাবুজ জিনা তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হবা না। মুসা নবী বলেন, ওই মহিলাটা অপরাধ করলো দুইটা, এই জন্য আমি মহিলাটারে আমার ঘর থেকে তাড়ায় দিয়েছি। এবার জিবরিল আমিন বলেন, ওগো নবী মুসা এবার শুনে রাখেন আল্লাহ পাকের ফরমান, আপনি ওই মহিলাটা আল্লাহ পাকের দুইটা হুকুম অমান্য করেছে, এই জন্য আপনি ওই মহিলাটারে আপনি আপনার দরজা থেকে তাড়ায় দিয়েছেন। এবার শুনে রাখেন আল্লাহ পাক তার বান্দাকে বারবার হুকুম দিয়েছেন, রে বান্দা আমাকে খুশি করার জন্য নামাজ আদায় করো, আমাকে রুকু করো, আমাকে সিজদা দাও। ও নবী মুসা ওই মহিলাটা অন্যায় অপরাধ করার কারণে যে রকম আপনার ঘরের মধ্যে আপনার চালের নিচে তার কোনো জায়গা নাই, ওই পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো বান্দা যদি সময় মতো নামাজ আদায় না করে কাজা করে দেয়, আল্লাহ পাক এই ফরমানটা আপনার মাধ্যমে ওই ব্যক্তিও আল্লাহ পাকের রহমতের ছায়ায় তার কোনো জায়গা নাই। অতএব আমার যুবকেরা ভালো করে শোনো,
এই পৃথিবীর মধ্যে নামাজ ছাড়া তো দূরের কথা, নামাজ কাজাও করা যাবে, কথা বলেন না, নামাজ কাজাও করা যাবে, নামাজ কাজা করবেন না, কাজা